কেন জলন্ধরের স্ত্রী বৃন্দা ভগবান বিষ্ণুকে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেওয়ার পরেও তাকে বিয়ে করেছিলেন? প্রতি বছর কার্তিক শুক্লপক্ষের একাদশী তিথিতে তুলসী বিবাহের আয়োজন করা হয়ে থাকে। এই তিথিতে তুলসীর সঙ্গে শালিগ্রামরূপী বিষ্ণুর বিয়ে দেওয়া হয়। কিন্তু কেন ও কবে থেকে এই প্রথা প্রচলিত? প্রতি বছর তুলসী বিবাহ কেন করা হয় তার কারণ জেনে নেওয়া যাক। পৌরাণিক কাহিনী অনুযায়ী জলন্ধর নামক এক শক্তিশালী রাক্ষস ছিল, যাকে পরাজিত করা কারো পক্ষে সম্ভব ছিল না। এমনকি কোনো দেবতাদের পক্ষেও তাকে পরাজিত করা একেবারেই অসম্ভব ছিল। আর তার সমস্ত শক্তির উৎস ছিলেন তার স্ত্রী বৃন্দা। বৃন্দার প্রতিব্রতা ধর্মই তার স্বামী জলন্ধরের আসল শক্তি ছিল। আর ঠিক এই কারণে তাকে কেউ পরাজিত করতে পারত না। এদিকে যত দিন যেতে থাকে, জলন্ধরের উপদ্রবের কারণে দেবতারা তত বেশি করে চিন্তিত হয়ে পড়েন। তখন দেবতারা সকলে মিলে ভগবান বিষ্ণুর কাছে যান। বিষ্ণুকে তারা বলেন, হে প্রভু, আপনি তো সবই জানেন, আমাদের সকলকে রক্ষা করুন প্রভু। জলন্ধরের উপদ্রব যে দিনের পর দিন ক্রমশ বেড়েই চলেছে। ভগবান বিষ্ণু তাদের বলেন, এই সমস্যার যে একটাই সমাধান। সকলে বলেন, কি প্রভু? বিষ্ণু তাদের বলেন, জলন্ধরের ক্ষমতা খর্ব করা। দেবতারা বলেন, কোনো উপায়ই তো তার ক্ষমতা খর্ব করা সম্ভব নয়। ভগবান বিষ্ণু তাদের বলেন, জলন্ধরের ক্ষমতা খর্ব করা একমাত্র উপায় হলো তার স্ত্রী বৃন্দার সতীত্ব নষ্ট করা। দেবতারা বলেন, কিন্তু এই কাজ কিভাবে সম্ভব? দেবতাদের সব কথা শোনার পর ভগবান বিষ্ণু একটি পরিকল্পনা করেন। ভগবান বিষ্ণু এক ঋষির রূপ ধারণ করে একদিন বৃন্দার কাছে যান। তার সঙ্গে তিনি দুটো মায়াবী রাক্ষস নিয়ে যান। এই রাক্ষসদের দেখে বৃন্দা খুব ভয় পেয়ে যান। তারপরে তার সামনেই ওই দুই রাক্ষসকে ভস্ম করে দেন ভগবান বিষ্ণু। এরপরে বৃন্দা ভগবান বিষ্ণুকে বলেন, আমার স্বামীর কথা কি আপনি কিছু জানেন? যদি জানেন তাহলে আমায় বলুন। সেই সময় জলন্ধর কৈলাস পর্বতী শিবের সঙ্গে যুদ্ধ করছিলেন। ভগবান বিষ্ণু তাকে বলেন, ধৈর্য ধরো নারী, সব জানতে পারবে। তারপরে ঋষিরূপী ভগবান বিষ্ণু নিজের মায়া দিয়ে দুটো বাঁদরের সৃষ্টি করেন। একটি বাঁদরের হাতে জলন্ধরের মাথা ও অপরটির হাতে তার ধর। এই দৃশ্য দেখে বৃন্দা জ্ঞান হারিয়ে ফেলেন। তারপরে যখন তার জ্ঞান ফেরে, তখন তিনি তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন ভগবান বিষ্ণুর কাছে। বৃন্দা বলেন, আমি প্রার্থনা করছি, দয়া করে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। প্রয়োজনে আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু আমার স্বামীর প্রাণ যে করেই হোক ফিরিয়ে দিন। এরপর ভগবান বিষ্ণু ছল করে নিজের মায়ায় জলন্ধরের মাথা ও ধর জুড়ে দেন, আর সেই নকল জলন্ধরের শরীরে প্রবেশ করে যান। বিষ্ণুর এই ছল বৃন্দা প্রথমে বুঝতে পারেননি। তাই জলন্ধরকে অর্থাৎ ভগবান বিষ্ণুকে দেখে নিজের স্বামী ভেবে ভুল করে বৃন্দা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করেন জলন্ধর রূপী ভগবান বিষ্ণুর সাথে। তারা পরস্পরকে জড়িয়ে ধরে, আর এরপরেই বৃন্দার সতীত্ব নষ্ট হয়ে যায়। আর ঠিক তখনই শিবের সঙ্গে যুদ্ধরত জলন্ধর পরাজিত হন। আর বৃন্দা যখন ভগবান বিষ্ণুর এই পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন, তখন তিনি রেগে গিয়ে ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন। তিনি বলেন, এত বড় ছল করলেন আমার সাথে, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি হৃদয়হীন শিলায় পরিণত হবেন। এই অভিশাপ স্বীকার করে নেন ভগবান বিষ্ণু। তিনি শালিগ্রাম পাথরে পরিণত হন। কিন্তু বিষ্ণু পাথরে পরিণত হওয়ার পরই ব্রহ্মাণ্ডে ভারসাম্যহীনতা দেখা দেয়। তখন কোনো উপায় খুঁজে না পেয়ে সমস্ত দেবতারা বৃন্দার কাছে যান এবং তারা ভগবান বিষ্ণুকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য বৃন্দার কাছে প্রার্থনা করেন। তারা বৃন্দাকে বলেন, আমরা সত্যি দুঃখিত, আপনার সাথে যা হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, আমরা লজ্জিত, আমাদের আপনি ক্ষমা করে নিন। ভগবান বিষ্ণুকে দেওয়া অভিশাপ আপনি ফিরিয়ে নিন, নয়তো পুরো ব্রহ্মাণ্ড যে ধ্বংস হয়ে যাবে। দেবতাদের কথা রাখতে বৃন্দা ভগবান বিষ্ণুকেও শাপ মুক্ত করেন, কিন্তু নিজে আত্মদাহ করে নেন। তার ফলে যেখানে বৃন্দা ভস্ম হন, সেখান থেকেই তুলসী গাছ উঠে আসে। তারপরে ভগবান বিষ্ণু বৃন্দার সতীত্বকে সম্মান জানানোর জন্য তুলসী রূপে বৃন্দাকে সর্বদা নিজের পাশে থাকার কথা দেন। তারপর থেকে প্রতি বছর কার্তিক মাসের দেব প্রবোধনী একাদশীতে শালিগ্রাম শিলার সঙ্গে তুলসীর বিবাহ করানো হয়। শাস্ত্রমতে শালিগ্রাম সঙ্গে তুলসীর বিবাহ করালে সেই ভক্ত পরলোকে যশ লাভ করে থাকেন। আর যে বাড়িতে তুলসী থাকে সেখানে যমদূত অসময়ে আসতে পারেন না। আবার তুলসী পাতা ও গঙ্গাজল মুখে দিয়ে যার প্রাণ নির্গত হয়, সে সমস্ত পাপ থেকে মুক্তি পায়, ওই বৈকুণ্ঠধাম লাভ করে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এইরকম আরো মাইথোলজির গল্প জানতে হলে অবশ্যই লাইক ও শেয়ার কমেন্ট করুন, আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে।